ললিত ঝার খবর আপনাদের জি মনে থাকবে, সংসদে স্মোক কাণ্ড, তাতেই মূল অভিযুক্ত ললিত ঝা। বাগুইআটির হাতিয়ারাতে এবারে দিল্লি পুলিশের স্পেশাল টিম তারা এসে পৌঁছেছে। ললিত ঝার বাবা তিনি এর আগে বলেছিলেন এই হাতিয়ারাতে, বাগুইআটি হাতিয়ারাতে ললিত ঝা থাকতো, সেই বাড়িতে এবারে দিল্লির বিশেষ সেল তারা আধিকারিকরা তারা পৌঁছেছেন। সে ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরছি। ললিতের সম্পর্কে খোঁজ খবর নিচ্ছেন তদন্তকারীরা। সরাসরি আপনাদের নিয়ে যাব অরিত্র আমাদের সঙ্গে রয়েছেন। অরিত্র, ললিতের বাড়িতে পৌঁছেছে দিল্লি পুলিশের স্পেশাল টিম, কিভাবে তারা গোটা বাড়ি এবং আশপাশ খতিয়ে দেখছে, কি কি জানার চেষ্টায় রয়েছেন, একটু ডিটেলস তুলে ধরো। দেখো, গতকাল রবীন্দ্র সরণি এলাকাতে গিরিশ পার্ক সহ একাধিক এলাকায় দিল্লি পুলিশের যারা স্পেশাল সেলের আধিকারিক ছিলেন তারা ললিত ঝার আরেকটি যে বাড়ি সেই বাড়িতে তারা গিয়েছিলেন, সেখানে এই চারজনকে জিজ্ঞাসাবাদও করেছিলেন এবং পরবর্তী ক্ষেত্রে যেটা দেখা গেল যে আজ সকালে ইকো পার্ক থানায় এসেছেন দিল্লি পুলিশের আধিকারিকরা এবং সেই ইকো পার্ক থানার অন্তর্গত এই যে হাতিয়ারা পালপাড়া রয়েছে, সেই হাতিয়ারা পালপাড়ার যে বাড়িতে ললিত ঝা মূলত 3 বছর ধরে ভাড়া থাকতেন এবং সংসদের যে ঘটনা অর্থাৎ 13ই ডিসেম্বর তার ঠিক দুদিন আগে অর্থাৎ 10ই ডিসেম্বর এই বাড়িতেই শেষ ছিলেন ললিত ঝা এবং এখান থেকে তিনি দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। সেই বাড়িতে ইতিমধ্যে এসে পৌঁছে গিয়েছেন দিল্লি পুলিশের যারা স্পেশাল সেলের আধিকারিক রয়েছেন তারা। দেখো, মূলত ললিত ঝার গতিবিধি, ললিত ঝার যে অ্যাক্টিভিটি, পাড়ার মানুষের সাথে তারা কথা বলার চেষ্টা করছেন এবং এই যে ঘর রয়েছে পালপাড়ার এই যে রুম, এই ফ্ল্যাটের আরও একটি রুমে কিন্তু দিল্লি পুলিশের যারা আধিকারিক রয়েছেন তারা এই বাড়ির যিনি মালকিন সেই মালকিনের সাথে কথাবার্তা বলছেন এবং ঠিক কতদিন ধরে ললিত ঝা এই বাড়িতে ছিলেন, এই বাড়িতে আর কারো যাতায়াত ছিল কিনা সেই বিষয়গুলি কিন্তু মূলত জানার চেষ্টা করছেন দিল্লি পুলিশের আধিকারিকেরা। তোমাকে দেখানোর চেষ্টা করব এইখানে ঠিক এই যে বাড়ি অর্থাৎ যে ফ্ল্যাটে ললিত ঝা থাকতেন সেই ফ্ল্যাটের একটি ফ্ল্যাটের যে দরজা সেই দরজা কিন্তু বন্ধ রয়েছে এবং এখানেই প্রথমে দিল্লি পুলিশের আধিকারিকেরা আসেন, কথা বলেন মালকিনের সাথে যে এই দরজার চাবি কার কাছে রয়েছেন বা ললিত ঝা এখানে শেষ কবে এসেছিলেন এই বিষয়গুলি তারা জানার চেষ্টা করেন। যখন দেখেন দরজা বন্ধ রয়েছে তারপরেই তারা কিন্তু এই ফ্ল্যাটের যিনি মালিক তাকে ডেকে পাঠান এবং নিচেই তাকে এই মুহূর্তে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং দরজা এখনো কিন্তু সেই তালাবন্ধ অবস্থাতেই রয়েছে। সব মিলিয়ে কিন্তু ললিত ঝার যে বং কানেকশন বা কলকাতা যোগ, সেই কলকাতা যোগে ঠিক কোথায় কোথায় ললিত ঝার ডেরা ছিল, ললিত ঝা কোথায় যাওয়া আসা করতো বা ললিত ঝার সাথে কাদের যোগাযোগ ছিল, কারা আসতেন ললিত ঝার কাছে, সেই সমস্ত বিষয়গুলি কিন্তু মূলত জানার চেষ্টা করছেন দিল্লি পুলিশের স্পেশাল সেলের আধিকারিকরা। সাথে রয়েছে ইকো পার্ক থানার পুলিশ এবং শুধু এই বাড়ি নয়, এর ঠিক নিকটেই ললিত ঝার এক দাদার বাড়ি রয়েছে যেখানে তিনি ভাড়া থাকতেন, সেই বাড়িতেও সম্ভবত যেতে পারেন। পাশাপাশি এই বাড়ির যারা প্রতিবেশীরা রয়েছেন তাদের সাথেও কি কোনো রকম কথা বলার চিন্তা ভাবনা রয়েছে তদন্তকারীদের? দেখো, এখনো পর্যন্ত যেটা দিল্লি পুলিশ সূত্রে আমরা জানতে পারছি যে এই পাড়ার অর্থাৎ যে পাড়াতে ললিত ঝা থাকতেন সেই পাড়ার যারা প্রতিবেশী রয়েছেন তাদের সাথে একটা কথা বলার প্রক্রিয়া চালাবেন দিল্লি পুলিশের আধিকারিকেরা। এই মুহূর্তে তোমাকে দেখাই এই যে ঘর, এই ঘরেই কিন্তু বাড়ির যিনি মালিক তাকে জিজ্ঞাসাবাদ করছেন পুলিশের আধিকারিকরা। আচ্ছা, ভিতরে কারা গিয়েছেন? ভিতরে কি পুলিশের আধিকারিকরা গিয়েছেন? আপনি তো ছিলেন। অর্থাৎ দেখো, এই বাড়ির যারা মালিক আছেন তাদের সাথে কথা বলছেন দিল্লি পুলিশের আধিকারিকেরা এবং এই যে ঘর, এই ঘরের ভিতরেই কিন্তু দিল্লি পুলিশের স্পেশাল সেল যারা এই সংসদ হামলার যে ঘটনা সেই ঘটনা তদন্ত করছেন, সেই স্পেশাল সেলের 4 আধিকারিক রয়েছেন, তারা কিন্তু ভিতরেই রয়েছেন এবং বাড়ির যিনি মালিক অর্থাৎ এই বাড়ি যার কাছ থেকে ভাড়া নিয়েছিলেন ললিত ঝা তার সাথেই কিন্তু কথা বলছেন এবং তার গতিবিধি ঠিক কতদিন ধরে এই বাড়িতে রয়েছেন, কোথাও যেতেন কিনা, কেউ যাওয়া আসা করতেন। দিল্লি পুলিশের এই স্পেশাল টিম তারা তো এসে পৌঁছেছেন, কোন কোন জায়গা ঘুরে দেখেন, কাদের সাথে কথা বলেন, আদৌ সেখান থেকে কোনো নমুনা তারা সংগ্রহ করেন কিনা, কি বিষয় খতিয়ে দেখেন, যাবতীয় আপডেট আবারও তোমার কাছ থেকে পরবর্তীতে নিতে থাকবো। তুমি নজর রাখো।